মেগা সানডে, আর মেগা সানডেতে আজকের আইপিএল ফাইনালে মুখোমুখি হচ্ছে আরসিবি ভার্সেস জিটি, অর্থাৎ ক্যাপ্টেন রাজত পাটিদার ভার্সেস শুভমান গিল। কে হাসবে শেষ হাসি, কার হাতে উঠবে ট্রফি? আর আজকের ফাইনাল যেই জিতুক আরসিবি ভার্সেস জিটি, তারাই কিন্তু 2 নম্বর ট্রফি তাদের ক্যাবিনেটে, অর্থাৎ তাদের নামের পেছনে কিন্তু 2 নম্বর ট্রফি হিসাবে নাম লেখা থাকবে যে আরসিবির না জিটি, কার হাতে উঠবে 2 নম্বর ট্রফি আইপিএলের। তো বন্ধুরা, আইপিএলের আজকের এই মেগা ম্যাচে নিয়ে কিছু তো আলোচনা করব। সবার প্রথম যে আলোচনা করব সেটা হচ্ছে আবার ওই একটা জায়গায় কিন্তু, যেটা জিটির বোলিং লাইন আপ ভার্সেস আরসিবির ব্যাটিং লাইন আপ। আর যতদূর শোনা যাচ্ছে আরসিবির ব্যাটিং লাইন আপে কিন্তু আজকে ফিলিপ সল্ট হয়তো খেলতে দেখা যাবে, বা চোট কাটিয়ে হয়তো মেগা ফাইনালে ফিলিপ সল্টকে আমরা ওপেনিংয়ে বিরাট কোহলির সঙ্গে দেখতে চলেছি। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে সবথেকে বেশি আলোচনার বিষয় সেটা হচ্ছে ওই যে বললাম জিটির যে বোলিং লাইন আপ, অসাধারণ বোলিং লাইন আপ আছে জিটির। তারপরেও কিন্তু আগের ম্যাচে আমরা দেখেছিলাম যে অসাধারণ ব্যাটিং করেছিল আমাদের ক্যাপ্টেন রাজত পাটিদার এবং জিতে ফাইনালে সরাসরি প্রবেশ করেছিল। অন্যদিক দিয়ে জিটি তারা কিন্তু রাজস্থান রয়্যালসকে হারিয়ে ফাইনালে উঠেছে। তাই এই ম্যাচটা পেছনে ওই যে বললাম, এই ম্যাচটা নিয়ে মানে ক্রিকেট ভক্তরা যারা আরসিবি ফ্যান আছে আর জিটির ফ্যান, তাদের কাছে তো বিশাল উত্তেজনা থাকবেই, কারণ ফাইনাল ব্যাক টু ব্যাক ট্রফি আরসিবির ক্যাবিনেটে উঠবে কি না, এটা তো আরসিবির ফ্যানরা সবসময় চাইছে যে ব্যাক টু ব্যাক ট্রফি নিয়ে তারা দেখিয়ে দিতে চায়। বিশেষ করে ওই পিলে টাট্টিওয়ালা যে জার্সিগুলো আছে না, বুঝেই গেছেন কার কথা বলছি, সিএসকে ফ্যানরা। আমার কিছু আমাদের যেখানে আমরা ভিডিও করি বা যেখান থেকে আড্ডা মারি বা ক্লাবে, সেখানকার কিছু সিএসকে ফ্যান, কালকেরই ঘটনা বলছি, সিএসকে ফ্যান হঠাৎ করে এসে বলছে কী হলো, কালকে তো হারবে আরসিবি, মানে জিটিকে তারা বাবা বানিয়ে দিয়েছে। এখন যেহেতু চেন্নাই নেই তাই তাদের বাবা হলো জিটি, যেহেতু জিটি ফাইনালে উঠেছে, রাজস্থান উঠলে রাজস্থান হয়ে যেত বাবা। যে কোনো মানে আরসিবির এগেনস্টে যারা থাকবে এই প্লেটারটি, মানে এই চেন্নাই সুপার কিংয়ের ফ্যানগুলোর হয়ই এরকম। চেন্নাই সুপার কিংয়ে এই যে থালা ফর রিজন বলে না, ফুটো থালা, এই এদের ফ্যানগুলোই হয় এরকম দোগলা মাল দেখেছেন তো, দোগলা, বাবা চেঞ্জ করতে সময় লাগে না, সেম চেন্নাই সুপার কিংয়ের ফ্যানগুলো হয় দোগলা। যাই হোক, সেটা নিয়ে তো পরে আলোচনা করবো। যেটা মেন সেটা হচ্ছে আরসিবির আজকে সবথেকে বড়, মানে আরসিবি যার উপর যে ফ্যান বেস তৈরি হয়ে রয়েছে, সেই বিরাট কোহলির ব্যাট থেকে ফাইনালে একটি অসাধারণ ইনিংস আমরা উপহার চাই বা আমরা দেখতে চাই। পাবো কি সেই জিনিসটা? আরসিবির ব্যাট, মানে বিরাটের ব্যাট থেকে কি আমরা আজকে ম্যাচে সেঞ্চুরি দেখতে পাবো? কারণ প্রিন্সের ব্যাট থেকে কিন্তু একটি অসাধারণ ইনিংস দেখেছি আমরা আগের ম্যাচে আরআরের বিরুদ্ধে, সেঞ্চুরি, এবং ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট এবং অসাধারণ ইনিংস খেলে তার টিমকে ফাইনাল তুলেছে। আর আজকে যেহেতু প্রিন্সের ব্যাট থেকে আমরা সেঞ্চুরি দেখে নিয়েছি আগের ম্যাচে, আজকের ম্যাচে কি কিংয়ের ব্যাট থেকে কি সেঞ্চুরি দেখতে পারবো? এবং ব্যাক টু ব্যাক 2 নম্বর ট্রফিটা কিং কোহলির হাতে কি আমরা দেখতে চলেছি? যাই হোক, সেটা তো সময় বলবে। সন্ধ্যে 7:30টার সময় গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল। আর গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়াম কিন্তু গুজরাটের হোম গ্রাউন্ড। আর এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে 2023-এ আমাদের ইন্ডিয়ান সমর্থকদের জানেন তো বুক ভেঙেছিল বা কান্না ভরে গেছিল অর্ধেক ফ্যানেদের। যাই হোক, সেই সব দিন চলে গেছে। আজকের যে ম্যাচ, অর্থাৎ ফাইনাল ম্যাচ, কার হাতে উঠবে ট্রফি, রাজত পাটিদার না শুভমান গিল? শেষ হাসিটা কে হাসবে, কিং না প্রিন্স? এই ডুয়েলটা দেখার জন্য কিন্তু অবশ্যই বসে রয়েছি। তবে আরসিবির ব্যাটিং লাইন আপে বা টিম ম্যানেজমেন্ট আজকের যেটা সবথেকে বড়, বোলিংয়ে জেকব ডাফিকে খেলাবে নাকি রোমারিও শেফার্ডকে খেলাবে? যেহেতু ভেঙ্কটেশ আইয়ার
ভালো ফর্মে রয়েছে, আর যদি ফিলিপ সল্ট ওপেন করে তাহলে ভেঙ্কটেশ আইয়ার মিডিল অর্ডারে চলে যাবে। আর মিডিল অর্ডারে গেলেও আমার মনে হয় জেকব ডাফি অ্যাজ এ পেসার বা অ্যাজ এ বোলার হিসাবে খেললে এই টিমের বোলিং লাইন আপ আরও বেটার হবে, এবং বোলিং লাইন আপের যে ডেথ ওভারে বোলিংয়ের যে সমস্যাটা, সেই সমস্যাটাও কিন্তু দূর হবে। আর সেই সঙ্গে জস হেজেলউড, যে কিনা ফাইনাল আজ অব্দি হারেনি, সেই জস হেজেলউডের 4টে ওভার আর ভুবনেশ্বর কুমারের 4টে ওভার এই ম্যাচের কিন্তু অনেক ফ্যাক্ট বা এই ম্যাচের কিন্তু ভবিষ্যৎ গড়ে দিতে পারে। কারণ আপনারা দেখেছেন ইতিমধ্যেই যে খেলা হয়েছে, জস হেজেলউড কিন্তু তার যে তার যে বোলিংয়ের একটা আগ্রাসন বা যে লাইন লেন বা অসাধারণ একটি বোলিং স্পেল দেখতে পাই তার কাছ থেকে, সেটা এখনও পর্যন্ত সেইভাবে আমরা দেখতে পাইনি। তাই এই ম্যাচে কি জস হেজেলউডের 4 ওভারে আমরা অন্তত 3 উইকেট দেখতে পাবো। আশা করছি এই ম্যাচে জস হেজেলউড তার 100% দেবে, এবং জস হেজেলউডের যে রেকর্ডটা আছে ফাইনাল আজ অব্দি না হারা, সেটা যাতে সেই জিনিসটা কিন্তু আজকেও আমরা চাইবো আরসিবি ফ্যান হয়ে যে আজকেও সেই জিনিসটা যেন বজায় থাকে। আর গুজরাট আপনারা জানেন তারা কিন্তু আগের ম্যাচ হেরেছিল, তারাও কিন্তু চাইবে আরসিবিকে হারিয়ে ট্রফি তুলতে। তাই সাবধান, এবং ফাইনালে হচ্ছে চাপটাই আলাদা। ফাইনালে যারা চাপ নিতে পারবে, যে প্লেয়াররা সেই চাপটা সামলে উঠতে পারবে, তারাই কিন্তু অনেকটা এগিয়ে থাকে। আর আজকের ম্যাচ কিন্তু পুরোপুরি চাপের ম্যাচ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে আমার সঙ্গে থাকবেন, লাইক শেয়ার করবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ফাইনাল ম্যাচ দেখার জন্য সবাই সন্ধ্যে 7:30 থেকে টিভির সামনে রেডি থাকবেন।